সকলকে স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা 24/7-এ। আজকের এই ভিডিওতে যে গতকালকে ত্রিপুরা হায়ার এডুকেশন থেকে আগত একটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করা হয়েছিল এবং এই নোটিফিকেশনে ছিল 2024-25 একাডেমিক ইয়ারে ডিগ্রি কলেজের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো এই বিজ্ঞপ্তির মধ্যে বলা হয়েছিল আজকে অর্থাৎ 6 জুন 2024 তারিখ থেকে 11 জুন 2024 তারিখ পর্যন্ত আপনাদের অনলাইনে ত্রিপুরার যে সমস্ত ডিগ্রি কলেজ রয়েছে প্রত্যেকটিতে ভর্তির জন্য আবেদন শুরু হয়েছে। তো আপনাদের বলা হয়েছিল প্রথম মেরিট লিস্ট পাবলিশ করা হবে আপনাদের নির্দিষ্ট ডেটে অর্থাৎ 18 জুন 2024 3টা PM। তো এই ছিল আপনাদের অ্যাডমিশনের যে সম্পূর্ণ নোটিশটি, যেহেতু আপনারা এই নোটিশটি সম্পূর্ণ এখন পর্যন্ত অবগত রয়েছেন। তাছাড়াও আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন, ডেসক্রিপশনের মধ্যে লিঙ্ক রয়েছে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে। তো দেখা যাক আজকে আপনারা কীভাবে আপনাদের নিজেরাই আপনাদের এই অ্যাডমিশনটি সম্পূর্ণ করতে পারবেন। তার জন্য আপনাদের মোবাইল ফোনটিকে ডেস্কটপ সাইট করতে হবে। করার পর যে কোনো ব্রাউজারে আপনারা গিয়ে ত্রিপুরা ডিগ্রি কলেজ অ্যাডমিশন ফর্ম লিখে সার্চ করার পর এই একটি ওয়েবসাইট খুলে আসবে, হায়ার এডুকেশন অফ ত্রিপুরা। এটি ত্রিপুরা হায়ার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট। তো এটার মধ্যে ক্লিক করবেন, এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট ল কলেজ এবং ITI বা আরও রয়েছে যে সকল ডিগ্রি কলেজ রয়েছে। তো এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কিছুক্ষণ লোড হওয়ার পর নতুন একটি পেজ খুলে আসবে। এইরকম একটি ডাইরেকশন অফ হায়ার এডুকেশনের গভর্নমেন্ট অফ ত্রিপুরার অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেটি খুলে আসবে। আসার পর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। তো এখানে যাবতীয় ত্রিপুরার যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে এবং তার প্রত্যেকটি আপডেট এখানে আপনারা পেয়ে যাবেন। নিচের দিকে স্ক্রল করার পর আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে অনলাইন অ্যাডমিশন ইন GDCS 2024-25। এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও ওকে অপশনটি চলে আসবে, সেখানের মধ্যে ক্লিক করবেন। আপনাদের এই লিঙ্কটির মধ্যে ক্লিক করার পর প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনের মধ্যে ক্লিক করার পর আপনাদের নতুন একটি পেজ খুলে আসবে। এরকম থাকবে ইন্টারফেস। প্রথমে আপনাদের লাগবে আপনাদের ক্লাস 10 এবং ক্লাস 12-এর মার্কশিট এবং আপনার নাম এবং অ্যাপ্লিকেশন ডেট অফ বার্থ এবং আপনার একটি ইমেল অ্যাড্রেস লাগবে এবং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং মোবাইল নাম্বার লাগবে। তারপর রেজিস্টার দিলে আপনাদের একটি আইডি চলে আসবে এবং আপনাদের রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনাদের রেজিস্ট্রেশন আইডি এবার দেওয়া থাকবে এবং আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন এটি আপনাদের আইডি হয়ে যাবে। তারপর আপনাদের কি করতে হবে, তারপর যে উপরের দিকে যে 3টি ডট রয়েছে এটার মধ্যে ক্লিক করার পর আপনাদের নিচের দিকে স্ক্রল করলে আপনাদের এখানে দেখতে পারবেন নিউ রেজিস্ট্রেশন এবং লগ ইন। তো একবার রেজিস্ট্রেশন করার পর আপনাদের লগ ইন অপশনটিকে সিলেক্ট করতে হবে। তারপর আপনাদের এখানে আসবে রেজিস্টার আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার কোডটি দিয়ে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। যদি আপনারা পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে আপনারা ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনাদের পুনরায় আপনাদের নতুন করে পাসওয়ার্ডটি তৈরি করতে পারবেন। তারপর ক্যাপচার কোডটি বসিয়ে এখানে লগ ইন অপশনটিকে ক্লিক করবেন। তারপরে নেক্সটের প্রসেসে চলে যাবেন। আপনাদের লগ ইন করার পর আপনাদের এখানে দেখাবে ফ্রম স্ট্যাটাস। আপনাদের রেজিস্ট্রেশন যদি হয়ে থাকে তাহলে এখানে রাইট চিহ্ন আসবে। তারপরে এখানে 2 নম্বর থাকবে ফিল প্রোফাইল ডিটেলস এবং অ্যাপ্লাই ইন কলেজ এবং ডকুমেন্ট রিআপলোডিং। আপনাদের নিচের দিকে স্ক্রল করলে আপনারা এখানে চেঞ্জ রেজিস্ট্রেশন জিমেল, আপনাদের রেজিস্ট্রেশনের জিমেল চেঞ্জ করতে পারবেন, অথবা আপনাদের যদি রেজিস্টারের মোবাইল নাম্বার চেঞ্জ করতে হয় তাহলে আপনারা করতে পারবেন। আপনারা এটি ভালো করে দেখে করবেন, কারণ আপনাদের একবার যদি নাম বা যে কোনো সমস্যা হয় পরবর্তীতে আপনাদের সমস্যা হবে। আপনাদের এটি হচ্ছে রেজিস্টার নাম্বার, উপরে যেটি থাকবে এটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। আপনাদের 3টি স্টেপ থাকবে। আপনাদের কমপ্লিট প্রোফাইলের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের এখানে আপনাদের জেন্ডার, স্ট্যাটাস এবং অ্যাপ্লিকেশনের ডেট অফ বার্থ স্টুডেন্টের
আপনাদের এখানে বসাতে হবে, সোশ্যাল ক্যাটাগরি, এবং অল্টারনেটিভ একটি জিমেল নাম্বার, অল্টারনেটিভ একটি ফোন নাম্বার, প্যারেন্টসের এবং ব্লাড গ্রুপ, এবং আপনাদের সিটিজেন, রিলিজিয়ন এবং আইডি প্রুফ, এবং মাদার নেম, ফাদার মোবাইল নাম্বার, কম্বাইন্ড ফ্যামিলি ইনকাম, পার্সোনাল উইথ ব্যাক ভেঞ্চার। আপনারা যদি PWBD হন তাহলে এখানে এটিকে আপনারা সিলেক্ট করবেন, এটি আদার ক্যাটাগরিজের জন্য কোয়াটা। যদি আপনারা এই আওতার মধ্যে না আসেন তাহলে আপনাদের জন্য এটি ম্যান্ডেটরি নয়। এরপর আপনাদের অ্যাড্রেস, আপনার সম্পূর্ণ কান্ট্রি, স্টেট, পিনকোড সব কিছু বসিয়ে আপনাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে ক্লিক করলে আপনারা পুনরায় আবার অ্যাড্রেসটি এখানে ফিল আপ হয়ে যাবে। আপনাদের সব কিছু হয়ে যাওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটের মধ্যে ক্লিক করে নেবেন। পার্সোনাল ক্যাটাগরির মধ্যে যদি আপনারা আসেন তাহলে প্রত্যেকটির মধ্যে ইয়েস দেবেন, যদি আপনারা না হয়ে থাকেন তাহলে প্রত্যেকটির মধ্যে নো সিলেক্ট করবেন। শেষ হয়ে যাওয়ার পর আপনারা এখানে সেভ অপশনটিকে ক্লিক করে নেবেন। আবারও বলবে এখানে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সেভ। আপনারা যদি শিওর হয়ে থাকেন তাহলে ওকে অপশনটিকে ক্লিক করবেন। সম্পূর্ণ কিছু হয়ে যাওয়ার পর আপনাদের এখানে প্রোফাইল অপশনটির মধ্যে টিক মার্ক চলে আসবে এবং অন্য যে সকল স্টেপ রয়েছে সেগুলো আপনাদের ব্ল্যাঙ্ক দেখাবে। তারপরে আপনাদের পার্সোনাল ডিটেলস চলে আসবে, সব কিছু ঠিক রয়েছে কিনা আপনারা দেখে নেবেন। যদি ঠিক হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের প্রসেড টু নেক্সটের মধ্যে ক্লিক করবেন। যদি আপনারা ভালো করে দেখে নেবেন তাহলে আপনাদের আদার ডিটেলসের মধ্যে চলে আসবে, বলা হবে কেন ডু ইউ বিলং আরবান রুরাল, এবং যদি আপনারা মেট্রোপলিয়ান শহরে থাকেন অথবা গ্রামে থাকেন অথবা শহরে থাকেন তাহলে যেখানে থাকেন আপনারা এখানে সিলেক্ট করে নেবেন মাইগ্রেশন, অর্থাৎ আপনারা যদি কোনো স্টেট থেকে অন্য স্টেটের মধ্যে স্থানান্তরিত হয়েছেন, যদি হয়ে থাকেন তাহলে সিলেক্ট করবেন, না হলে ন দেবেন। ডু ইউ হ্যাভ ট্রান্সফার সার্টিফিকেট ফ্রম ইউর স্কুল বা কলেজ, যদি আপনাদের ট্রান্সফার সার্টিফিকেট আছে তাহলে এখানে ইয়েস দেবেন বা অথবা ন দিতে পারেন। এখানে ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে প্রফেশনসি, রিডিং, রাইটিং এবং স্পিকিং। আপনাদের প্রফেশন কী রয়েছে যদি যে কোনো একটার মধ্যে দিয়ে দেবেন, যেমন রিডিংয়ের মধ্যে দেবেন, ইংলিশের মধ্যে স্পিকিং। আপনারা যদি রিডিং করতে পারেন হিন্দি তাহলে রিডিংয়ে দেবেন, যদি লিখতে পারেন তাহলে লিখতেন, বা বলতে পারলে যদি স্পিকিংয়ে দিয়ে দেওয়া হবে। প্রত্যেকটি সিলেক্ট করতে হবে এমন নয়, যদি আপনারা রিডিং নাও পারেন হিন্দি তাও সমস্যা নেই। যদি আপনারা ইংলিশ অপশনটি আপনারা যদি রিডিং করতে পারেন তাহলে অপশন দেবেন, রাইটিং করতে পারেন, স্পিকিং করতে পারেন, তিনটার মধ্যে সিলেক্ট করতে পারেন। এবং আদার ল্যাঙ্গুয়েজ আপনারা সিলেক্ট করতে পারেন, যেহেতু আমরা প্রত্যেকে বেঙ্গলিভাষী তো আপনারা এখানে বেঙ্গলি সিলেক্ট করতে পারেন, অথবা বড় আপনারা যে ভাষাটি আপনাদের আদার ল্যাঙ্গুয়েজে দেবেন সেটা ক্লিক করবেন। সেটিকে আপনারা যদি রিডিং করতে পারেন তো রিডিং, রাইটিং, স্পিকিং। যদি আপনারা আদার ল্যাঙ্গুয়েজ দিতে চান তাহলে দিতে পারেন, অন্যথা সেভ এন্ড নেক্সটে ক্লিক করতে পারেন। তারপরে আপনাদের আদার ডিটেলস এখানে টিকমার্ক চলে আসবে রয়েছে, এবং দুটি অপশন থাকবে, আপলোডেড এবং প্রিভিউ। আপনারা প্রত্যেকটিকে এবার চেক করে নেবেন ঠিক রয়েছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনাদের প্রসেস টু নেক্সটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের আপলোড 3 সাকসেসফুল হয়ে যাবে এবং এক বলবে ইনস্টিটিউশন ফর আপলোডিং ইমেজ, ফটো, ডকুমেন্ট, সার্টিফিকেট, মার্কশিট এন্ড সাইন। আপনাদের প্রত্যেকটিকে 10 KB থেকে 500 KBর মধ্যে আপনাদের আপলোড করতে হবে। আপনাদের একটি ফটো আপলোড করতে হবে জেপিজি সাইজের, এবং একটি সিগনেচার আপলোড করতে হবে 10 KBর মধ্যে। করার পর আপনাদের সিলেক্ট প্রত্যেকটি ফাইলকে আপলোড করার পর আপনাদের এখানে প্রিভিউর মধ্যে ক্লিক করে নিতে হবে। সঠিকভাবে প্রত্যেকটি ডকুমেন্টকে আপলোড দেওয়ার পর নতুন একটি ইন্টারফেস চলে আসবে এবং ইন্টারফেসের মধ্যে লেখা থাকবে আপনাদের একটি কলেজ সিলেক্ট করতে হবে। আপনারা আপনাদের যে সঠিক কলেজে, অর্থাৎ আপনার যে কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা আপনারা প্রথমেই সেই কলেজটিকে রাখবেন, এবং দ্বিতীয় আপনাদের মূলত 3টি কলেজ হয়তো সিলেক্ট করতে হবে। তার জন্য আপনাদের প্রধান যে কলেজটি আপনারা ভর্তি হবেন সেটাকে প্রথমে রাখবেন এবং শেষে 2টি কলেজটিকে সিলেক্ট করবেন। এবং আপনাদের সেকেন্ডে বলা হবে আপনাদের মেজরে এবং মাইনরে এবং ইন্টারডিসিপ্লিনারি কোনগুলো সাবজেক্ট রাখবেন, আপনাদের সঠিকভাবে সাবজেক্ট দেবেন। আপনারা যে সাবজেক্টগুলো দেবেন পরবর্তীতে সেই সাবজেক্ট আপনাদের পুনরায় আপনাদের কলেজে পড়াশোনা করতে হবে। তো সঠিকভাবে আপনারা সাবজেক্টটি সিলেক্ট করতে পারবেন। তো এভাবেই আপনাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপটি শেষ হয়ে যাবে। যেহেতু এটি আপনাদের জন্য দেখানোর জন্য ফর্ম ফিল আপ, তাই আপনারা সম্পূর্ণ এটা দেখাচ্ছি না। আজকে এতটুকু, সকলকে বিরতি করার জন্য ধন্যবাদ।